এই দুদিন আগে বিয়ে বাড়িতে যে চিকেন রেসিপিটা খেলাম, রেসিপির ফর্মুলা জানার জন্য ঠাকুরমশাইকে 1 প্যাকেট বিড়ি দিলাম। তো যাই হোক, রেসিপিটা টেস্ট করে তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনারাও একটু করুন। তো কালকে রবিবারই তো অনেকের বাড়িতে মাংস উৎসব হবে। 1 কিলো চিকেন নিয়ে এসছেন ধরুন। তো ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়ে বেশ খানিকটা নুন, একটু মোটা ভাব রাখা গোলমরিচের গুঁড়ো শিলনোড়ায় বাটবেন, তারপরে খানিকটা আদা রসুন পেস্ট আর 100 গ্রাম টক দই, বাস এগুলোকে খুব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে একদম সাইড। ও এখন এইভাবেই সাইডে পড়ে থাক, ঝ্যাট করে এইসব কাজগুলো করে ফেলুন। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর ধনে, আর তার সঙ্গে সঙ্গে ওই 10-12টা করে কাজু আর আমন্ড বাদাম দিয়ে দিন। এগুলোকে হালকা একটু ফ্রাই করতে থাকুন। ঠিক যখনই ধনে জিরে ভাজার একটা সেন্ট পেতে শুরু করবেন, অল্প করে কসুরি মেথি দিয়েই প্যানটাকে উপরে তুলে নিয়ে বাস নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিন। এটা ঠান্ডা হোক, ততক্ষণে বসে থেকে কি লাভ, পেঁয়াজটাকেও ভেজে ফেলুন। কড়াইকে ফুল হিটে গরম, তারপরে 2 হাতা সর্ষের তেল দিয়ে এটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম, তারপরে 200 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে, ভালো করে তেলের সঙ্গে মিক্স করে দিয়ে দেখুন এবারে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে ঢেলে দিন। এগুলো গুঁড়ো করলে একটু দানা দানা টাইপের হবে, ঠিক এইরকম। ওটা বাদাম থেকে তেল বেরোনোর জন্য হয়। দেখুন এবার পেঁয়াজের পজিশন, ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানে পেঁয়াজ ভাজা রেডি। এবার মাংসটাকে দিয়ে দিন। এবার একদম হাই ফ্লেমে 7-8 মিনিট ভালো করে কষিয়ে দিন। তারপরেই একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে আরও 7-8 মিনিট এইভাবে রেখে দিন। দেখবেন একদম ডিবিসির মতন জল ছেড়ে দিয়েছে। দেখছেন ঘাটালের বন্যায় মুরগি পা ডুবিয়ে কিরম দাঁড়িয়ে আছে। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিন এবারে সেই গ্রাইন্ডিং করা মশলাটা। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিন 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে ঝাল দেওয়ার দরকার নেই, কেননা প্রথমে গোলমরিচ, তারপরে মশলার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। এরপরে যদি আবার লঙ্কার গুঁড়ো ঠেলেছেন, তাহলে খাবার সময় জিভের হয়ে যাবে সাজা। সেই দুঃখে আবার দেখবেন চোখ নাক সব কাঁদতে শুরু করে দিয়েছে। এবার এই ডিবিসির জলের মধ্যেই ভালো করে কষান, দরকার পড়লে অল্প অল্প জল দিয়ে কষাবেন। যখনই বুঝবেন যে পেঁয়াজটা গলে গিয়ে অনেকটা দানা দানা ভাব আর মুরগিটা দেখতে অনেকটা চিকেন চাপ, তখন একটু খুন্তির থেকে টেস্ট করে দেখুন যে নুনটার পরিমাণ ঠিক আছে কিনা। সেই অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে যখনই দেখবেন এরকম তেল ছাড়া ভাব হয়ে এসছে, এমন পরিমাণে জল দিয়ে ভালো করে মেশান যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় হেভি, আর ঝোলটাও মোটা হয়ে গিয়ে নাম হয়ে যায় গ্রেভি। তাহলে কি করতে হবে, ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে। ঠিক এই টাইপের ঝোলটা মোটা হয়ে গিয়ে হয়ে গেছে গ্রেভি, আর চিকেন হাড্ডি গুড্ডি ছেড়ে দিয়ে সেদ্ধ হয়েছে হেভি। এবার একটা সেন্টেড মশলা জয়ত্রী জায়ফলের গুঁড়ো সামান্য একটু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে দিন। 1 হাতা টেংরি আর 1 টুকরো ঝোল ভাত পাতে খালি নিয়ে দেখুন, কালার দেখলেই মনে হবে যেন আপনি বিয়ে বাড়ি খাচ্ছেন। যদি পারেন তো জুতো ফুতো পরে জম্পেস ড্রেস মেরে খাওয়া শুরু করুন, মনে হবে যেন আপনি ঘরের মধ্যেই বিয়ে বাড়ির মজা পাচ্ছেন। যেমন গ্রেভি তেমন তার সেন্ট আর টেস্ট। আমি আর কি বলবো, সেদিনকে তো আমি খেয়ে দিয়ে একদম আলা। কালকে মুরগি আসবে তো সেই মুরগি দিয়ে এই চিকেনটা বানিয়ে ফেলুন না, একদম খেলে পড়েই ঝিঙ্গা লালা।